থাক, আমার উপর অত দরদ দেখাতে হবে না কো। তুমি অত্যন্ত অকৃতজ্ঞ মা। তা না হলে না তুমি এখন এই কথাগুলো বলতে না। বৌদি ভাই বলে তোমাকে কথাগুলো এইভাবে বললো, অন্য কেউ হলে না বলতো না, কিচ্ছু বলতো না। এই তো ছেলের বউ করে যাকে নিয়ে এসছো, দুদিন তো যেতে পারলো না, রান্নাঘরে ঢুকিয়ে দিল। আমি তো আগেই বলে দিয়েছি আমি এসব রান্নাবান্নার কাজ করতে পারবো না। আমি আমার নিজের বাড়িতে রান্না করব, আর সেটা করেওছি। আমি যখন আমার সংসারে রান্না করেছি, সমস্ত কাজ করেছি, আমি তো কাউকে ডাকিনি। কিন্তু তা বলে আমি অন্যের বাড়িতে এসে রান্না করতে পারবো না, আর সেটা আমাকে বলেও লাভ নেই। আমি এটা জানি যে আমি যদি একদিন রান্না করি না, তাহলে ওই রান্নাঘরেই আমার স্থান হবে। সেটা তো আমি হতে দিতে পারি না। এ বাড়িতে কে রান্না করবে সেটা দেখার দায়িত্বও আমার নয়। কিন্তু আমাকে এসব গৃহস্থালির কাজকর্ম থেকে বাদ দেওয়া হোক, ব্যাস। সোনিয়া আন্টি, আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথাটা। মানে তুমি গৃহস্থালী ছাড়া আর কি করবে? তুমি কি চাকরি বাকরি করো কোনো? না, চাকরি বাকরি করি না মানে এটা নয় যে আমাকে সারাদিন গৃহস্থালির কাজকর্ম করতে হবে, তাই না? এ বাড়িতে তো তোমারও বউ আছে, তাই না বুবলাই? তোমার বউ তো সারাদিন শুয়ে বসে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। কই, সে তো কোনো কাজকর্ম করে না, করে কি? আমাকে তো কালই বলছিল তোমার বউ, কাজ যদি করতেই হয় তাহলে শুধুমাত্র আমার আর আমার স্বামীর জন্যই কাজ করব, অন্য কারোর জন্য নয়। হ্যাঁ, তুমি অন্তত সেটুকুই করো। আমার মায়ের জন্য তোমায় ভাবতে হবে না। আমি খেতে পেলে আমার মাও খাবার পাবে। আর বৌদি ভাই তো বলেই দিল, মায়ের খাবারের ব্যাপারটা বৌদি ভাই সামলেন। এই কি বলছিস বলতো? মা থাকবে এখানে, খাবে ওখানে, সেটা আবার হয় নাকি? মা কোথায় থাকছে? তোমার দাদা বোধহয় ভুলে গেছে যে তোমার মা এখানেই থাকছে। মানে তোমার দাদাই এখানে থাকছে, সে আবার তার মাকে বলছে কি করে যে সে এখানে থাকছে, আমি বুঝতে পারছি। আজ বর্ষা থাকলে তাতে সমস্যা হতো না, সব কিছু একবার সামলে নিত। আর তোমারও বলি হারি বাবা, তোমার মেয়েও তো খাবে, তুমিও তো খাবে। এখন আমি যদি উল্টে তোমাকে বলি যে আমি তোমাদের জন্য রান্না করে দিতে পারবো না, কো কি বলবে তখন তুমি? এই তো ভালো লেগেছে। হ্যাঁ, অসাধারণ বৌদি ভাই, কি কেমিস্ট্রি দেখো। যাকে এই সমস্ত কথার মধ্যে থেকে কোনো লাভ নেই, আমাদের বেকার সময় নষ্ট হচ্ছে। চলো, আমাদের কি কেনাকাটা করার আছে, যাই। রান্নাঘরে না ঢুকলে যদি আপনার খাবার না জোটে, তাহলে শুধু খাবারের জন্য আপনি রান্নাঘরে ঢুকবেন না, এটুকু আমি আপনাকে বলবো। আপনার খাবারের কোনো অসুবিধা হবে না। আপনার মেয়ে তো আছে, আমার কথা বাদ দিন, আমি না হয় আপনার কেউ নই, কিন্তু আপনার মেয়ে আপনার খাবার ঠিক আপনাকে দিয়ে যাবে। তাহলে আর শুধু শুধু আপনি রান্না করতে যাচ্ছেন কেন? যার যার দায়িত্ব তারা বুঝে নিক। আচ্ছা সোহিনী, যাও না, রান্নাঘরে গিয়ে সহজে যা পারো করে দাও, যাও। এ তো ভারী মুশকিল হলো দেখছি। মানে বাড়িতে কিছু খাবারও পাবো না এবার থেকে। বোঝ এবার, যার হয়ে ওকালতি করতে এসেছিলে, বুঝে নে। রান্না করে দুটো খাবারও দিচ্ছে না তোকে। পিসিমণি, আমি কারোর হয়ে কোনো ওকালতি করিনি। আমি যদি কিছু বলে থাকি স্বতন্ত্র বোসের বিরুদ্ধে বলেছি, দ্যাটস ইট। স্বতন্ত্র বোসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তোকে তো কিছু কাছের লোক তৈরি করতে হয়েছিল। এই তো এরাই তো, চন্দ্রোদয় মুখার্জি, সোহিন, টাইটেল বাবা কি বলতে পারবো না, যাকে আমার মা। হ্যাঁ, এদেরকে তো তোকে কাছের লোক বানাতে হয়েছিল। আর এখন
এখন বলছিস তুই কিছু বলিসনি? বাবা, বেশ তো এবার নিজের মতো করে সবটা বুঝে নে। এতদিন তো সংসারের মধ্যে কোনো মাথা ঘামাতে হয়নি। ভালো করে জানতিস মা রয়েছে, মা সবটা সামলে নেবে। মাকে টেকেট ফর গ্রান্টেড করেছিলি তো, বুঝে নে। এবার দেখে নে কি করবি না করবি। দিদি ভাই, উলুবনে মুক্ত ছড়িয়ে না কোনো লাভ নেই, বুঝলে? আপনাদের বলছি, রান্না বান্না সব তাড়াতাড়ি করে নেবেন, কারণ আপনাদের শেষ হলে আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে। তুমি ঢুকবে বলে আমাদের আগে থেকে করে রাখতে হবে তার তো কোনো মানে নেই। আমাদের যখন সুবিধা হবে তখন আমরা করব। অ্যালাউ করছি, এটাই অনেক। টার্ম তোমরা কেউ ডিকটেট করতে পারো। কান খুলে একটা কথা শুনে রাখো, আমার ছেলে মেয়ে আছে। আমার ছেলে এখন কাজ করে বাইরের থেকে ভিড়বে, তাছাড়া আমার মেয়েটাও আছে। তোমরা সারাদিন বাড়িতে থাকো, এইটুকুন কাজ তোমরা করে নিতে পারো না? আবার এত বড় বড় কথা বলছে তোমার বউ। দিদি ভাই, তোমার মাকে বলে দাও রাতের রান্না আমি পাঠিয়ে দেবো। রান্না না করলে যদি খাবার না জোটে তাহলে সেখানে খাবার খেতে হবে না। উনি ওদেরই দলে থাকুন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এ বাড়িতে থাকলে ওনার খাবার দাবার কোনো অসুবিধা হবে না, সেটুকু ওনাকে বুঝিয়ে বলে দাও। চলো দিদি ভাই, আমরা যাই। চলো। I love you, Miti. Shut up! কাল ও বিয়ে করতে চলেছে মৌকে, আর আজ ও আমাকে বলছে হি লাভস মি। আমি রব না দেহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না দেহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু কি মনে করে ও? কতটা আত্মসম্মান জ্ঞানহীন মনে করে আমাকে। তোর ভালোবাসা মাই ফুট। বয়ে গেছে আমার তোর ভালোবাসায়, বয়ে যায় প্লুটো। কিরে তোদের হলো? উফ, এত দেরি করছিস কেন তোরা? আরে বাবা, সন্ধে লাগলে তো বিয়ে, এরপর তো তত্ত্ব নিয়ে যেতে হবে, বরযাত্রী যেতে হবে। তাড়াতাড়ি করা, দেরি করে চলে। উফ, এই তো নতুন। শোনা, তুমি একটু দেখে নাও না কি হচ্ছে না হচ্ছে, একটু দেখো প্লিজ। আর শোনো না, তোমাকে আমি একটা কথা বলি। দেখো, সেদিনকে কিন্তু কিছুই হয়নি। মিঠি হঠাৎ করে এসে সবার সামনে একটা সিন ক্রিয়েট করে ফেললো, বলো। তারপরে হঠাৎ নিজেই রেগে মেগে চলে গেল বাড়ি থেকে। কোনো মানে হয় বলো? দেখো, এখন তো আর কিছু করার নেই, বিয়েটা তো ঠিক হয়ে গেছে। এখন যদি ও চেঁচামেচি করে, সিন ক্রিয়েট করে, ও তো আর কিছু করতে পারবে না। আর এখন তো সত্যি সত্যি কিছু বদলাবেও না, বলো। দেখো বৌদি, আমি এ বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কেন? সব বিষয়ে কথা বলতে হবে তার তো কোনো মানে নেই। চিরসখা